আমাদের দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ নেত্রী, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, যে গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, সে হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আজকে অন্তরণী রেখেছেন। এই উপলক্ষেই নয়, টোটাল বাংলাদেশের গণতন্ত্রকে তারা কুক্ষিগত করে রেখেছে। আজকে দেখুন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে, এই সরকারের, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো কোনো সরকার এই বাংলাদেশ শাসন করে নাই। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি, তখন আমরা দেখেছি দেশের গণতান্ত্রিক পন্থায় আজকের পুলিশ প্রশাসনও সেই 10 ডিসেম্বর আমাদের সাথে রাজপথে এসে একাত্মতা ঘোষণা করেছে। কিসের জন্য? আজকে বাংলাদেশের গণতন্ত্রকে এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার জন্যই দেশবাসীর উদ্দেশ্যে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী প্রজন্মের, আগামী বাংলাদেশের সফলতার বাংলাদেশের নায়ক দেশ তারেক রহমান, উনি বলেছেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমার বাবা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দেশের ডাল ভাত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি এই গণতন্ত্রকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। তারই স্রোতধারায় আমি ফ্যাসিস্টদের একটি কথা বলতে চাই। আমাদের নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। দেখুন, সারা বাংলাদেশে আমার নেত্রের শুধু কথায় সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছে। আর যদি আমার নেতা বাংলার মাটিতে আসে, তাহলে বাংলার কোনো রাস্তা খালি থাকবে না। সেই দিনের অপেক্ষা রইলাম। ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামী রমজানের ঈদ ইনশাআল্লাহ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে করব। মহান রব্বুল আলামিন আমাদের এই আন্দোলনকে কবুল করুক এবং দেশবাসীর প্রতি আবেদন রইল, আপনারা আপনাদের অবস্থান থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন। আমাদের নেতা ইতিমধ্যে 10 দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই স্রোতধারায় আমরা 11টি বিভাগীয় সমাবেশ করেছি। একটি কথা না বললেই নয়, 7ই মার্চের ভাষণ নিয়ে গর্ব করো। সেই দিন রাত্রে 6 মার্চের রাত্রে কিন্তু কোনো লোক সেই সরোয়ার উদ্যানে যায়নি, সকালবেলা এসেছে। আর আমার নেতা লন্ডন থেকে বলেছে এই 11টি বিভাগীয় সমাবেশে আমরা 3-4 দিন আগে গিয়ে গণতান্ত্রিক পন্থায় মাঠ দখল করে সারা বাংলার জনগণকে নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি। আমরা আমার নেতার কথা ছিল ধৈর্য। আজকে আমার নেতা ইতিমধ্যে 27 দফা আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। সেই 27 দফা হচ্ছে আল্লাহর রহমতে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলা কিভাবে চলবে, কিভাবে মাথা উঁচু করে পৃথিবীর মুখে দাঁড়িয়ে থাকবে, তারই কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছে আমার নেতা। আজকে একটি কথা বলতে চাই, তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেনিয়াদের মতো বাংলাদেশ থেকে দুর্নীতি করে কানাডা আমেরিকায় বাড়ি করেছো। তুমি শেখ হাসিনা কিছুদিন আগে আমেরিকায় সফরে গিয়েছো, তোমাকে কেউ ডাকেনি। তুমি দেখাতে চেয়েছো আমেরিকার সাথে, পশ্চিমা বিশ্বের সাথে আমার ভালো সম্পর্ক। তোমার
তোমাকে রিসিভ করেছে সাধারণ বাংলাদেশের রাষ্ট্রদূত। তুমি কোনো প্রশাসনিক লোকের সাথে মিটিং করতে পারো না। সেইখানে আমার নির্যাতিত কর্মীরা দেখিয়ে দিয়েছে আমেরিকার মাঠে এই পুলিশ প্রশাসনকে অপভাবে ইউজ না করলে তোমরা তো মায়ের খেয়েছো, জনগণের রোশনলে পড়েছো। আরেকটি কথা বলে, তোমরা লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে বলো যে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। কোথায় দ্বিপাক্ষিক আলোচনা? কমনওয়েলথের অফিসে অভ্যর্থনা কক্ষে তুমি একটা ডাবল সিটে বসে রয়েছো, আর প্রধানমন্ত্রী একটা সিঙ্গেল সিটে বসে রয়েছে। পিছনে কোনো পতাকা নাই। দ্বিপাক্ষিক মিটিংয়ে পরিবারের সম্পর্কের কথা জিজ্ঞাসা করে না।